আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমি শবে বরাতের যেই নফল নামাজ ইবাদত করার কথা আমি জানাবো। মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ পাক এই রাতকে খুব বরকতময় হিসাবে বানিয়েছেন এবং এই রাতে সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেন এবং পুনরায় শবে বরাত আসার পর্যন্ত খাতা তৈরি করেন, ভাগ্যের খাতা। শুরু করা যাক। শবে বরাতে নফল নামাজের অত্যন্ত ফজিলত ও বরকতপূর্ণ। এই নামাজ আদায় করতে হলে প্রথম এশারের নামাজের সুন্নাত, ফরজ ও 2 রাকাত নফল আদায় করে নিতে হবে। কেবল 3 রাকাত বেতের বাকি রেখে শবে বরাতের নফল আদায় করবে। তবে প্রশ্ন জাগতে পারে যে এই নফল নামাজ কত রাকাতের পাঠ করবে। এ প্রসঙ্গে স্মরণ রাখা দরকার যে শবে বরাতের নফল নামাজের বেলায় কোনো রকম ধারা বা বাধা বা নিয়ম নাই, কোনো রকম নিয়ম নাই। যার যত খুশি যে পরিমাণ পড়তে পারে এই নামাজ পড়তে পারে। 2 রাকাত করে নফল নামাজ, কিন্তু বেশি পরিমাণে পড়াই ভালো, কারণ নফল নামাজ যত বেশি আদায় করা যায় তত বেশি সওয়াব আমল নামায় লেখা হয়। দুনিয়ার জিন্দেগিতে অন্যান্য বিষয় যেমন সবাই বেশি আশা করে থাকে, তেমনি এই সকল নফল নামাজও বেশি পরিমাণে পাঠ করা উত্তম। তাই শবে বরাতের নফল নামাজের নিয়ত নয়তুয়ান উসাল্লিল্লাহি তাআলা রাকাতে সালাতিল লাইলাতুল বারাতি নফলি মুতাবাজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাতে আল্লাহু আকবার। এইভাবে নফল নামাজের নিয়াত করবে। উপরোক্ত 2 রাকাতের নিয়াতে এই নামাজ আদায় করবে। তবে বিভিন্ন বর্ণনা সূত্র অনুসারে দেখতে পাওয়া যায় যে এই নামাজ আদায়ের বিভিন্ন তারিকা রয়েছে। যেমন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 10 বার পাঠ করো। তারপরে 2 নম্বর হলো সূরা ফাতিহার পর সূরা ইখলাস 21 বার পাঠ করা, সূরা ইখলাসের পর 7 বার পাঠ করা, তারপর সূরা ইখলাস 31 বার পাঠ করা, সূরা ইখলাস 33 বার পাঠ করা, সূরা ইখলাস 50 বার পাঠ করা। এইভাবে পড়তে পারে, মানে সূরা ফাতিহার পর যে কোনো একটা পড়লেই হবে। কিন্তু অধিকাংশ আমলের মতে অধিক সংখ্যায় সূরা পাঠ না করে অধিক রাকাতে নামাজ কম কেরাত দ্বারা আদায় করাই উত্তম, কারণ হুজুর কিবলা ও মন প্রাণের একাগ্রতা ও অভিনিবেশই মনে হচ্ছে নামাজের প্রধান অঙ্গ বা প্রাণ। বেশি সংখ্যায় কেরাত পাঠ করলে নামাজের একাগ্রতা বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা একামত অবস্থায় গণনার দিকেই মন আকৃষ্ট থাকবে বেশি। এই জন্য যে পরিমাণ কেরাত পাঠ করলে হুজুরি কলবের কোনো রকম অনিষ্ট সাধিত হবে না বা আদায় করার পক্ষে সহজ হবে, ঠিক সেই পরিমাণ কেরাত পাঠ করাই শ্রেয়। তবে তসবিহ নিয়ে কিংবা হাতের কড়ায় কেরাতের সংখ্যা গণনা করা মাকরুহ। এই জন্য বেশি সংখ্যায় সূরা পাঠ না করাই উত্তম। এই রাতে শুধু কেবল নফল নামাজই পড়বে না, বরং যার খুশি ও রুচি অনুসারে অন্যান্য ইবাদত বন্দেগি করা যেতে পারে, যেমন কোরআন শরীফ তেলাওয়াত করা, জিকির আজকার করা, দোয়া দরুদ পাঠ করা, তসবিহ তাহলিল পাঠ করা, দান খায়রাত করা, সুন্নত তরিকা মোকাবাতে মিষ্টান ও উপদেয় খাদ্য বিতরণ করা, তাহাজ্জুদ দান করা, তাহাজ্জুদ পড়া, মোটের উপর ইবাদত বন্দেগির ভিতর দিয়ে এই সমস্ত রাত অতিবাহিত করা দরকার, যেন পরিপূর্ণভাবে এই রাতের ফজিলত ও মর্যাদা লাভ করা যায়। এতদু উপলক্ষে বাজি পটকা ফোটানো বেদাত, মোমবাতি জ্বালানো বেদাত কাজ। এই কাজে সওয়াবের পরিবর্তে গুনাহ
করবেন না এবং পবিত্র রাতের আমল মর্যাদা করা উত্তম। ফল কথা এবাদত করতে গিয়ে আল্লাহর গজবকে ডেকে আনা কিছুতেই সঙ্গত নয়, আর এই সকল কাজ অপচয় ছাড়া আর কিছু নহে। অপচয়কারীরা অবশ্যই শয়তানের দোষ। সুতরাং শয়তানের সঙ্গী সাথীদের পরিমাণ যে অত্যন্ত বেদনাপূর্ণ ও ভয়াবহ হতে পারে এতে কোনো সন্দেহ নেই। এর জন্য সকলে এই ব্যাপারে সতর্ক অবলম্বন করা একান্ত দরকার। এই রাত্রে সুবহানাল্লাহ রব্বুল আলামিন সকলকে মাফ করে দিবেন। আল্লাহ চাইলে সকলকে মাফ করে দিবেন এবং এই রাতে আপনারা বেশি বেশি করে যা চাইবেন আপনার মনের আশা মন খুলে আল্লাহকে বলবেন, আল্লাহ সুবহানাল্লাহ শুনবেন এবং আপনাকে সেটাই দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে পবিত্র বরকতময় রাত হিসেবে তৈরি করেছেন, যেটা শবে কদরের সমতুল্য ছাড়া অন্য কোনো রাত হতে পারে না। এই রাত হলো আপনার ভাগ্য পরিবর্তনের রাত। বছরের এই একটি মাত্র রাত যে সারা বছর আপনি কি করবেন না করবেন সব ভাগ্য এই রাত্রে আল্লাহ তাআলা লিখে দেন। আপনি চাইলে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন। আল্লাহর কাছে দোয়া করে, হাত তুলে, কান্নাকাটি করে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন। আপনি যদি টাকা পয়সা চান টাকা পয়সা পাবেন, আপনি যদি ধন দৌলত চান ধন দৌলত পাবেন, আপনি যদি কবরের আযাব থেকে মুক্তি চান তাহলে আল্লাহর কাছে দোয়া করবেন, মুক্তি পাবেন। এই রাত্রে কি না হয় সব কিছু ভাগ্যের পরিবর্তন হয়। এখান থেকেই বন্ধুরা, খুদা হাফিজ।